এই জীবন আল্লাহ তাআলা দিয়েছে কেন? যে মালিকের সাথে সম্পর্ক। একবার গুনাহ হয়ে গেল, সম্পর্কের ভিতরে কিছু খুঁত ঢুকলো, আবার তুমি তওবা করো, আবার ঠিক করে নাও, আবার তওবা করো, আবার ঠিক করে নাও, রিপেয়ার করো, এই সম্পর্ককে তুমি মজবুত করো, সুন্দর করো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে চাইলেন, আয় আল্লাহ, কোই তুঝসে কোই কুছ মাংতা হ্যায়, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ, তোমার কাছে কত মানুষ এখানে কত কিছু চায়, কেউ ফ্যাক্টরি চায়, কেউ ব্যবসা চায়, তুমি সবকিছু সবাইকে দাও। মালিক ইমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চায়, তোমাকে চায়। আল্লাহ, তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও, ইমদাদুল্লাহ কিছু না পাক, কিন্তু আয় আল্লাহ তোমাকে যেন ইমদাদুল্লাহ না হারায়। ব্যাস। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলছেন, যাও দুনিয়াতে, চাকচিক্যপূর্ণ দুনিয়া আমি বানিয়েছি, মোহনীয় দুনিয়া আমি বানিয়েছি, কমনীয় দুনিয়া বানিয়েছি তোমাকে। এই মোহ তোমাকে আকর্ষণ করতে থাকবে। যুবক হও, বৃদ্ধ হও, মৃত্যু পর্যন্ত তোমাকে প্রলোভিত করে রাখবে। জেনে রাখো এই কথা, এই কথা জেনে রাখো, সাবধান থাকো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ওই সমস্ত মানুষদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আরে আল্লাহকে যদি তুমি ভুলে যাও, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে গেলে, তোমার আরামের ঠিকানা ভুলে গেলে, তোমার শান্তির ঠিকানা ভুলে গেলে, তুমি যে বিপদগ্রস্ত হলে যার কাছে তুমি আশ্রয় নিবে, তোমার আশ্রয় ভুলে গেলে তুমি। মূল কথা হলো সম্পর্ক ঠিক করা। এই জিন্দেগি যত ঘনিয়ে যায় তত ভয় লাগে, আসলে কি তার সাথে সম্পর্ক হলো, আসলে কি আমার এই 10 বছর 20 বছরের এই সেজদা দ্বারা তার সাথে আরেকটু সম্পর্ক বেড়েছে। কোনো বাসায় যদি কোনো বন্ধুর বাসায় আসা যাওয়া যদি বাড়তে থাকে, সম্পর্ক তো বাড়তে থাকে, ভালোবাসা বাড়তে থাকে, গভীর হয় ভালোবাসা। মালিকের সাথে ভালোবাসা কি গভীর হয়েছে আমাদের? 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, সেজদার বয়স 60 বছর হয়ে গেল, জিন্দেগির বয়স হয়ে গেল, সম্পর্ক কি বাড়লো? না, ওই 40 বছরে যে সম্পর্ক ছিল 60 বছরও একই সম্পর্ক। ঠিক আছে না? ফর্মালিটিস পূরণ না করি, এটাকে ইবাদত হিসাবে নিই, মুহাব্বত হিসাবে নিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে। ইস্তিগফার যদি মানুষ জিন্দেগিতে করে, ইস্তিগফার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার। যে ব্যক্তি তার জীবনে একটা জিনিস ইয়াদ করে নিল, যারে ভুল তো হতেই থাকে, ইস্তিগফার ছাড়বো না। মান লাজিমাল ইস্তিগফার, যে যখনই ইস্তিগফার ছাড়বো না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন, এক বৈঠকে। কে তিনি? সর্বশ্রেষ্ঠ। কে তিনি? যার কোনো গুনাহ নেই। কে তিনি? গুনাহ নেই, তারপর আল্লাহ তাআলা বলেছেন তোমার পূর্ব পর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আমল এমন যে এক বৈঠকে তিনি 70 বার ইস্তেগফার করতেন, তার বেশি ইস্তেগফার করতেন। আমাদের জীবনে কি এটা হতে পারে না? সত্যি যে জীবনে এই আমলটা, একটা আমল ধরেন, বেশি কথা বলে তো আসলে ফায়দা নেই। এক জুমা থেকে আমরা একটা আমল শিখে নিব ইনশাআল্লাহ। এই আমল আমি কোনো আমল, সত্যি বলছি, নিজ থেকে বানিয়ে বলতে চেষ্টা করি না। এত কোরআন এবং হাদিসের এত কিছু কথার পরে নিজ থেকে বানিয়ে বলার দরকার কি? বলেন তো দেখি। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে ধরলো, যে না আমি গুনাহ ছাড়তে পারছি না, ইস্তিগফার ছাড়বো না, করা যায় না। এক বুজুর্গ এই কথা বললেন, আরে তুমি নোংরা জিনিস ছাড়তে পারোনি, তো উত্তম জিনিস কেন ছেড়ে দিলে? ইস্তিগফার। বাস একটা জিনিস আমরা যদি ধরে নিই যে ইস্তিগফার ছাড়বো না। 2 রাকাত নামাজ প্রতিদিন। আরিফ বিল্লাহ হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দৈনন্দিন 2 রাকাত নামাজ পড়ো। সালাতুত তওবা হাদিসে আছে। আজকাল অনেকে জিজ্ঞাসা করে হাদিসে আছে কিনা। আরে ভাই, হাদিসেও আছে সালাতুত তওবা। 2 রাকাত নামাজ, বাস এই উদ্দেশ্যে ওযু করলো, এই উদ্দেশ্যে যে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আমার জীবনের গুনাহ থেকে মাপ চাইব। এটার ফলাফল আমি আজ দুনিয়াতে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। যেদিন আল্লাহর সামনে আমরা হাজির হব, সেদিন দেখবেন আপনার এই 2 রাকাত নামাজ কত কাজের দেয়। মান লাজিমাল ইস্তিগফার, হাদিসের ভিতরে যে ব্যক্তি ইস্তিগফারকে তার জীবনে ভুললো না, এটাকে ধরলো, আঁকড়ে ধরলো। হ্যাঁ, আমাদের তো এমনও দিন যায়, হয়তো বা কারো এরকম দিন যায় যে 10 বার ইস্তিগফার হয় না।
সত্যি আফসোস হয়ে যায় জিন্দেগির প্রতি, যা 10 বার ইস্তেগফার হয় না। আফসোস, সফল ওই জিন্দেগি যার 100 বার তার চেয়ে বেশি ইস্তেগফার হয়। হাদিসের আলোকের কথা বললাম না, কোনোটা বানানো কথা না, আমি দলিল দিতে পারবো এগুলো ইনশাআল্লাহ তাআলা। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রহম করেন, আরো আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করেন। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সান্ত্বনার জন্য এমন এমন কথা বলে গেছেন, বলছেন যে তুমি ইস্তেগফার খুব লাজম করো, কি হবে জান্নাত হবে বললে অনেকে বলে যে আরে এটা মরার পরের কথা বলতেছে, এখন তো কিছু বলে না, কথা বুঝলেন না? এখন হাদিসে বলতেছে যে জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবে। খালি বলে হুজুর আমার পেরেশানি দোয়া করেন, ঠিক আছে দোয়াও করি, আপনি ইস্তেগফার ধরেন, খুব ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন এবং ইস্তেগফার পড়েন, দেখেন আপনার পেরেশানি দূর হয় কিনা। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, তাসবিহ নেওয়া না। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, প্রায়শ্চিত্ত করা। অমিন কুল্লি যিকিন মাখরাজা, বলছে কোন সংকীর্ণতায় পড়ে গেছে, কোন কেসে পড়ে গেছে, কোন ধরনের সমস্যায় পড়ে গেছে, সমস্যা থেকে উত্তরণের সমস্ত ব্যবস্থা ইস্তেগফারের ভিতরে। এবং ওয়াজআলাল্লাহু এবং আল্লাহ তাআলা ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে যে সে কল্পনাও করতে পারেনি। আরে রিজিকের অনটন ইস্তেগফারের ভিতরে, আপনার দুশ্চিন্তা থেকে উত্তরণ ইস্তেগফারের ভিতরে, বিপদে পড়ে গেছেন উত্তরণ ইস্তেগফারের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক দান করেন। ইস্তেগফারের আরেকটা ফায়দা বলে নি, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় ইস্তেগফার, আল্লাহর সাথে সম্পর্ক ভাঙে গুনাহ, আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন করে দেয় ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। ঠিক আছে না? তওবা এবং ইস্তেগফার এমন যে জীবনের ভিতরে সুখ ভরে দেয়,